বাবরি মসজিদের জন্য ইট নিয়ে 150 কিলোমিটার পথ পাড়ি ভ্যান চালক রাকিউল শেখ। পেশায় ভ্যান চালক রাকিউল শেখ, বাড়ি মালদা জেলার বরকতাবাদ এলাকায়। বাবরি মসজিদের জন্য সদর মালদা জেলা থেকে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছেন এক ভ্যান চালক। ভারতের জাতীয় পতাকা নিয়ে এবং সঙ্গে কিছু ইট নিয়ে যাচ্ছেন বাবরি মসজিদে ইট দেওয়ার জন্যই রীতিমতো সেই ছবি ভাইরাল নেট দুনিয়ায়। মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে বাবরি মসজিদ নির্মাণ নিয়ে মানুষের মধ্যে উৎসাহ দেখা দেয়। কেউ ইট নিয়ে তো কেউ আবার বালি, আবার কেউ রড বা অর্থ দিয়ে সাহায্য করে চলেছে বাবরি মসজিদ নির্মাণের জন্য। এবং সেই ছবি দেখেই উৎসাহিত হয়ে মালদা জেলা থেকে 150 কিলোমিটার পথ পাড়ি দিচ্ছেন বেলডাঙ্গা বাবরি মসজিদের জন্য এক ভ্যান চালক রাকিউল শেখ। তিনি মোবাইলে ভিডিও দেখেছেন বাবরি মসজিদ নির্মাণের জন্য সাধারণ মানুষ যে যা পারছেন দান করছেন। সেই ভিডিও দেখে উৎসাহিত হয়ে রবিবার ভোরবেলায় বেরিয়ে পড়েন বাড়ি থেকে কিছু ইট এবং সঙ্গে জাতীয় পতাকা নিয়ে। রাকিবুল শেখ বলেন, রাস্তায় আসতেই বাবরি মসজিদে যাওয়ার জন্য মানুষজন উৎসাহিত করেন। সকল সম্প্রদায়ের মানুষ খাদ্য তুলে দেন, এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেন ভ্যান চালক। তিনি বলেন, এই ইটগুলো বাবরি মসজিদে দিতে পারলেই আমার মনে শান্তি আসবেন এবং আপনারা মসজিদের জন্য মন ভরে দোয়া করেন। আমি বেলডাঙ্গা বাবরি মসজিদ যাব। কেন? ও আপনাদের সোশ্যাল মিডিয়া দেখছি যে সবাই দিচ্ছে, আমারও মন চাইছে কি দিয়ে ওই জন্য আমি সকাল থেকে রওনা হয়েছি যাওয়ার জন্য। কখন বার হয়েছিলেন? 4:45টার সময় সকাল ভোরে। মোটামুটি আপনি 100 কিলোমিটার? হ্যাঁ, 100 কিলোমিটার পেরিয়ে চলেছি। 50 কিলোমিটার যাবেন? যেতে হবে। হ্যাঁ, সঙ্গে ইট নিয়েছেন? হ্যাঁ, সঙ্গে কটা ইট আছে, আল্লাহ যেন কবুল করে। এতটা পথ ভ্যানে টেনে আসছি। হ্যাঁ, একটা মনের উৎসাহ আছে যে আমি যাব, তার জন্য এসছি। আচ্ছা, রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি? না না, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। খুব ভালো লাগলো, আমাদের মালদা চাইতো আমাকে ভালো লাগলো, খুব ভালো লাগলো আসতে। সকলে কি আপনাকে খাবার দাবার? হ্যাঁ, সব খুব দিয়েছে। এই যে আপনি দেখেন, সবাই ফল, হিন্দু মুসলিম সবাই দিয়েছে আমাকে। চা অনেক কেউ খাইয়েছে, অনেকে হয়তো ফল দিয়েছে, কলা দিয়েছে, রুটি দিয়েছে, যে যা পেরেছে দিয়েছে। কেউ হয়তো টাকাও দিয়েছে 100-200। এরা ভাই রাস্তাতে যাবা খাবা, ঋণ আমার মনে থাকবে যে হ্যাঁ গেছিলাম মুর্শিদাবাদ, তো ভাইরা আমার খুব হেল্প করেছে। আমার নাম রাকিউল শেখ। আমি ভ্যান চালক। মালদা জেলার কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে সাদিপুর, বরকতাবাদ গ্রামের নাম। আর পোস্ট যে কাকমারি অঞ্চল বাঙ্গিটোলা।